জয়গুরু বন্ধুরা, যারা মৃত্যু ভয়ে আছেন, অর্থাৎ যাদের মধ্যে সব সময় মৃত্যু ভয়ে কাজ করে, এই বুঝি মারা যাব, এখনই মারা যাব, যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে, যারা ঘর থেকে বের হয়ে যাইতে পারেন না, দূরে কোথাও যেতে পারেন না, দূরে কোথাও যাওয়ার কথা শুনলে যাদের বুকটা ধরফর করে কেঁপে ওঠে, যারা মৃত্যু লাশ দেখতে পারেন না, মৃত্যু লাশের সামনে যেতে পারেন না, একটা মৃত্যু সংবাদ শুনলে বুকটা ধরফর করে কেঁপে ওঠে, আজকে আমার সেই সকল বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আজকে আপনাদের সমাধানের পথ আমি বলে দেব। উইদাউট মেডিসিন, কোনো ওষুধ লাগবে না। কিভাবে এই সমস্যার সমাধান করবেন তার সঠিক তথ্য বা পথ আজকে আপনাদের আমি বলে দেব। অনুরোধ করতেছি ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। নারায়ণগঞ্জের এক ভদ্রলোক, তার নামটা আমি বলতে চাচ্ছি না, সেই ভদ্রলোক কয়েকদিন আগে আমার কাছে কল করে বলতেছে যে স্যার, আমাকে একটা তাবিজ দেওয়া যায় কিনা। আমি বললাম যে কিসের তাবিজ দেব আপনাকে, আপনার সমস্যাটা কি? সে বলতেছে স্যার, আমার সমস্যাটা হলো সারাক্ষণ আমার ভয় লাগে, আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না, দূরে কোথাও যেতে ইচ্ছে করে না, এক জায়গায় বসে থাকতে ইচ্ছে করে, আর সারাক্ষণ অস্থির লাগে, মাঝে মধ্যে বুকটা ধরফর করে কাঁপে। আমি বললাম এই সমস্যার জন্য আপনাকে তাবিজের কথা কবে বললাম আমি, বা আমাদের কোন ভিডিওতে তাবিজের কথা বলা হয়েছে? পরে বলতেছে স্যার, আপনার একটা ভিডিওই তো আমি দেখছি, সেই ভিডিওতে তাবিজের কথা আপনি বলেছেন। আমি বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আপনি? পরে বলতেছে না স্যার, আমি ভিডিওটা সম্পূর্ণ দেখিনি, 2-3 মিনিট দেখছি। প্রথমেই তো আপনি তাবিজের কথা বলেছেন, আপনি বলছেন যে একটা তাবিজ আমি করে দেব, আপনার আজকে অপেক্ষায় থাকুন, এরকম একটা কথা আপনি বলছেন। আমি বললাম ভালো করেছেন, সবচেয়ে বড় ভুল করেছেন ওই ভিডিওটা সম্পূর্ণ না দেখে। যাক, ঠিক আছে, আপনি যেহেতু বিশ্বাস করেছেন আমাকে যে আমি আপনাকে একটা তাবিজ দিলেই আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে, আপনাকে আমি তাবিজ দেব, তার আগে আমার কিছু কথা আপনি শুনুন। পরে বলতেছে কি কথা স্যার? আমি বললাম এই পর্যন্ত কত তাবিজ আপনি নিয়েছেন? পরে বলতেছে স্যার, কবিরাজের পানি পড়া তো খাইছি অনেক দিন, আর এখনও স্যার আমার গলায় আর কোমরে 7টা তাবিজ আছে। আমি বললাম এই তাবিজ কোথায় থেকে নিয়েছেন আপনি? পরে বলতেছে স্যার, ওই যে ইউটিউবে বিজ্ঞাপন দেখছি, ওখানে বিভিন্ন কবিরাজ বিজ্ঞাপন দিচ্ছে, তাদের কাছ থেকে তাবিজ এনেছি। আমি বললাম তাতে তো মনে হয় অনেক টাকা খরচ হয়েছে, তাই না? পরে বলতেছে স্যার, আমি গত 10 দিন আগে একটা তাবিজ এনেছি 5300 টাকা দিয়ে, সেই তাবিজও গলায় পরে বসে আছি। স্যার, আমার ভয় তো দূর হচ্ছে না, আপনার ভিডিও আমি নিয়মিত দেখি। আমি বললাম তো নিয়মিত দেখেন, সেই ভিডিওতে কি অন্য কিছু বলা নেই? মানে তাবিজ কবজ বাদে কি অন্য কিছু বলা নেই? পরে বলতেছে জি স্যার, আপনি বলেন কাউন্সেলিংয়ের কথা। আমি ভাবি কাউন্সেলিং করলে আবার কি হবে? উনি কথা বললে আর ওনার কথা শুনলে আমার সমস্যার সমাধান হবে নাকি, আমি এই চিন্তা করি। কিন্তু আমার বিশ্বাস, আপনি যেহেতু ওই ভিডিওতে তাবিজের কথা বলেছেন, আমার বিশ্বাস আপনি তাবিজ দিলেই আমি সুস্থ হয়ে যাব, আপনার প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে। তখন আমি মনে মনে ভাবলাম, সর্বনাশ, এই লোককে তো কাউন্সেলিং করানো যাবে না, বা এ কাউন্সেলিং করবে না। একে যতই আমি বোঝাই কাউন্সেলিং করেন, কাজ হবে না। আমি তখন একটা সাইকোলজিক্যাল স্ট্রাকচার অ্যাপ্লাই করলাম। আমি বললাম ঠিক আছে, আপনাকে আমি তাবিজ দিয়ে দেব, তাবিজের এত টাকা খরচ হবে, অর্থাৎ কাউন্সেলিংয়ে যে ফিটা আমাদের আছে সেই ফিটার কথাই বলে দিলাম যে তাবিজে এত টাকা খরচ হবে, কাউন্সেলিংয়ের ফিটাই তাবিজের কথা বলে চালিয়ে দিলাম। তাকে আমি বললাম আপনি টাকাটা পাঠিয়ে দেন, আমি 2 দিনের মধ্যে তাবিজ করে আপনার কাছে পাঠিয়ে দিতেছি। আজকে রবিবার তো, আগামী মঙ্গলবারে আপনার কাছে আমি তাবিজটা পাঠিয়ে দেব, আপনি টাকাটা আমাদের এই নাম্বারে পাঠিয়ে দেন। ওই ভদ্রলোক বলল ঠিক আছে স্যার, আমি 1 ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা পাঠিয়ে দিতেছি, তবে স্যার খেয়াল রাখবেন, আমার দিকে একটু নজর দেবেন, আপনাকে কিন্তু স্যার আমি খুব বিশ্বাস করি, আমার সমাধান যেন হয়ে যায়। আমি ওনাকে বললাম আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার সমাধান হয়ে যাবে, আমি এরকমভাবেই আপনাকে তাবিজটা করে দিতেছি। সেই ভদ্রলোক 2 ঘন্টা পরে টাকাটা পাঠিয়ে দিয়েছে। আমি তাকে মঙ্গলবারে কুরিয়ার সার্ভিসে একটা তাবিজ পাঠিয়ে দিলাম, তার যেন তাবিজের প্রতি বিশ্বাস থাকে, সেই জন্য মঙ্গলবারে তাকে তাবিজটা আমি পাঠিয়ে দিলাম। কেননা যারা তাবিজ কবজ করে বা পড়েন তারা হয়তো জানেন যে শনিবারে মঙ্গলবারে এই কাজগুলো করতে হয়।
সেই জন্য তার তাবিজের প্রতি যেন আস্থা বা বিশ্বাস থাকে, সেই জন্য তাকে মঙ্গলবারে তাবিজটা আমি পাঠিয়ে দিলাম। কুরিয়ার সার্ভিসে মঙ্গলবারে তাবিজটা তাকে আমি পাঠিয়ে দিলাম। তাবিজটা সে হাতে পাইল 2 দিন পরে। হাতে পাওয়ার পরে আমাকে বলতেছে, স্যার এটা পড়ার নিয়মটা কি, আমি কিভাবে এটা পড়ব বা ব্যবহার করব। আমি ওনাকে বেশ কিছু নিয়মের কথা বললাম। আমি ওনাকে বললাম, এই যে তাবিজটা আছে, এই তাবিজটা লাল কাপড় থেকে আপনি খুলবেন না। আমি একটা ছোট লাল কাপড়ে পেঁচিয়ে দিয়েছি। আমি বললাম, এই লাল কাপড় থেকে কিন্তু আপনি তাবিজটা খুলবেন না। এই লাল কাপড় দিয়েই আপনার একটা কাজ আছে, সেই কাজটা কিন্তু আপনাকে নিখুঁতভাবে করতে হবে, নিয়ম মাফিক করতে হবে। যদি নিয়ম মাফিক না করতে পারেন তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে, আপনার কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আমি এরকম একটা ভয় তার মধ্যে আরও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যেন ওই তাবিজের প্রতি, লাল কাপড়ের প্রতি তার আরও বিশ্বাসটা বেড়ে যায়। আমি টেকনিক্যালি এই কাজটা করার চেষ্টা করলাম। আমি ওনাকে নিয়মের কথা বললাম। আমি বললাম, প্রতিদিন 5:30টার মধ্যে অর্থাৎ ভোরবেলা আপনাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। বাড়ি থেকে বের হয়ে আপনি এমনভাবে দৌড়াবেন যেন আপনার শরীর থেকে ঘাম ঝরে, এমনভাবে আপনাকে দৌড়াইতে হবে। আপনি এরকমভাবে দৌড়াবেন। আমি বললাম, যখন শরীর থেকে ঘাম বের হবে তখন আপনি ওই যে আপনার যেখান থেকে ঘাম আসতেছে তাবিজটা কিন্তু আপনি সাথে করে নিয়ে যাবেন, পকেটে করে নিয়ে যাবেন, কোথাও পড়তে হবে না, পকেটে করে নিয়ে যাবেন। অর্থাৎ ওই লাল কাপড়ে মোড়া তাবিজটা আপনি পকেটে করে নিয়ে যাবেন। তারপর যখন ঘাম বের হবে তখন কপালে যে ঘামটা আছে, কপাল বেয়ে যে ঘামটা পড়বে, সেই কপালের মধ্যে ওই লাল কাপড়ে বাঁধা যে তাবিজটা আছে ওইটা সহ কপালের মধ্যে এরকমভাবে টান দিয়ে ঘামগুলো মুছে ফেলবেন। অর্থাৎ কপালের ঘামটা আপনি ওই লাল কাপড়ে মুছে ফেলবেন। তারপরে যত্ন করে ওই লাল কাপড়টা আবার পকেটে ঢুকিয়ে রাখবেন। তারপরে আপনি বাড়িতে চলে আসবেন। বাড়িতে এসে একটা লাল বালতির মধ্যে 1 বালতি পানি ভর্তি করবেন। লাল বালতি কিন্তু হতে হবে, অর্থাৎ লাল রঙের বালতি কিন্তু হতে হবে। ওনাকে বিশ্বাস ধরাই দেওয়ার জন্য কিন্তু এই কথাগুলো আমি বলতেছি লাল বালতি হতে হবে। লাল বালতির মধ্যে 1 বালতি পানি আপনি ভর্তি করবেন, যেটা দিয়ে আপনি গোসল করবেন। গোসল করার নিয়মটা কি, ওই যে লাল কাপড় দিয়ে ঘামগুলো মুছছেন, যেটার মধ্যে তাবিজ বাঁধা আছে, ওই কাপড়টা আপনি ওই পানির মধ্যে, অর্থাৎ 1 বালতি পানির মধ্যে চুবিয়ে দেবেন। একবার চুবিয়ে আবার উঠিয়ে নিয়ে আসবেন। তারপর আবার ওটা সুন্দর করে যত্ন করে ওই লাল কাপড়টা আলাদা একটা জায়গায় রেখে দেবেন, যেটা পবিত্র জায়গা, এমন একটা জায়গায় আপনি রেখে দেবেন। তারপরে ওই বালতির পানি দিয়ে আপনি গোসল করবেন। এভাবে এই নিয়মে আপনাকে 7 দিন গোসল করতে হবে। যদি নিয়ম ভুল করেন তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে, আপনার সমস্যার সমাধান তো হবেই না, উল্টা কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে। আমি ওনাকে এরকমভাবে সতর্ক করে দেওয়ার চেষ্টা করলাম যেন ওনার পূর্ণ বিশ্বাস চলে আসে ওই তাবিজের প্রতি, ওই লাল কাপড়ের প্রতি। আমি ওনাকে বললাম, ঠিক 7 দিন পরে ওই লাল কাপড়ের যে তাবিজটা আছে, ওই লাল কাপড় সহ তাবিজটাকে আপনি পানিতে ফেলে দেবেন। ওটা আপনার শরীরে পড়তে হবে না। আপনি 7 দিন পরেই দেখবেন আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছেন। উনি বলল, ঠিক আছে স্যার, আমি তাই করতেছি। তো উনি তাই করেছেন। 7 দিন পরে সে আমাকে কল করেছেন। কল করে বলতেছেন যে, স্যার এত টাকা পয়সা খরচ করলাম এই তাবিজের পিছনে, তারা কি দিয়ে তাবিজ দিল সেটা আমি বুঝলাম না স্যার। আর আপনি যে তাবিজটা দিছেন এতটা কার্যকরী তাবিজ, স্যার আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমার ডর ভয় কোনো কিছু নাই স্যার। আমি এখন যেখানে খুশি সেখানে যেতে পারি স্যার। আমার এখন বুক ধরফরও করে না। আর আমার স্বাস্থ্যেরও পরিবর্তন হয়ে গেছে। এখন আমার প্রচুর ক্ষুধা লাগে স্যার, আমার প্রচুর খাইতে ইচ্ছে করে। আর রাত্রিবেলাতে আগে তো আমি ঘুমাইতেই পারতাম না স্যার, এখন আমি রাত্রিবেলাতে একবারে ঘুমিয়ে পড়ি। এখন আমার মনটাই অন্যরকম হয়ে গেছে। তখন আমি ওনাকে বললাম, কাজে কর্মে যেতে তো এখন আর কোনো সমস্যা হয় না, কাজ করতেছেন তো? পরে বলতেছে, জি স্যার, আমি একটা জায়গায় কাজ করতেছি। আমি 1 বছর যাবৎ বসেছিলাম বাড়িতে এই ভয়ের কারণে। আমি গতকালকে থেকে স্যার কাজে লেগে গেছি, আমি কাজ করতেছি। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার। আমি বললাম, আপনার জন্য আমার মন থেকে দোয়া রইল। আমি কিন্তু মনে মনে ওই সময় হাসতেছিলাম। আমি বললাম, ভাই আমার মন থেকে দোয়া রইল, আপনি সুস্থ থাকেন, আপনি ভালো থাকেন। আর কাজ কিন্তু মিস করেন না, সারাক্ষণ কিন্তু কাজের মধ্যে থাকেন, অর্থাৎ কাজ নিয়ে ব্যস্ত থাকেন, দেখবেন আপনি আরও বেশি ভালো আছেন। কেন বললাম এই কথাগুলো, অর্থাৎ এই তাবিজের কথাটা কেন নিয়ে আসলাম, কেন বললাম,
এই যে যারা তাবিজ কবজ ক্রয় করেন, যারা তাবিজ কবজ গলায় পরেন এই সমস্যার জন্য, তাদের জন্যই ছিল আজকের ভিডিওটি। আমি আসলে কি ওই লাল কাপড়ের ভেতরে তাবিজ দিয়েছি? হ্যাঁ, তাবিজ দিয়েছি। সে তাবিজের ভেতর আমি কি দিয়েছি? তাবিজের ভেতর আমি কোনো কিছুই দেইনি। আমি পুরো তাবিজটাকে মম দিয়ে আটকে দিয়েছি। তাবিজের ভেতরে কোনো কিছু ছিল না, কারণ আমি কোনো তন্ত্রমন্ত্র জাদুটোনা কোনো কিছু জানি না, আমি ওগুলোতে বিশ্বাসও করি না। সেই জন্য ওই তাবিজটা ছিল একটা অশ্লীলা। তার যেহেতু তাবিজের প্রতি সবচেয়ে বেশি আস্থা ছিল, বিশ্বাস ছিল, সেই জন্য আমি সেই আস্থা বা বিশ্বাসটাকে কাজে লাগিয়ে দিছি। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ আমি সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটাকে কাজে লাগিয়ে দিয়েছি। এটাকেই কাউন্সিলিং বলে, এটাকেই সাইকোথেরাপি বলে। এখন কথা হলো, উনি সুস্থ কিভাবে হলো? যেহেতু তাবিজ আমার কোনো কিছু ছিল না, তারপরও উনি কিভাবে সুস্থ হলো? উনি সুস্থ হয়েছে আমার প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে, আমার প্রতি অগাধ আত্মবিশ্বাস থাকার কারণে। আর আমি যা বলেছি, আমার কথা উনি শুনেছে বিধায় উনি সুস্থ হয়ে গেছে। প্রথম কাজটা যে ওনাকে দিয়েছি, অর্থাৎ ওই যে দৌড়ানোর কথা বলেছি, শরীর থেকে ঘাম বের করার কথা বলেছি, ওটাই ছিল মেইন কাজ। অর্থাৎ উনি যে দৌড়াইছে, ওই কাজটা করার কারণে ওনার আত্মবিশ্বাস বেড়ে গেছে, দৈহিক স্টেমিনার বেড়ে গেছে। যখন উনি 2 দিন দৌড়ানোর পরেই দেখছে যে ওনার বুক ধরফরটা কমে যাচ্ছে, ডর ভয় সব কিছু দূর হয়ে যাচ্ছে, তখন আরও বিশ্বাসটা চলে আসছে। সেজন্য উনি কঠিনভাবেই 7টা দিন ওই কাজটা করছে, অর্থাৎ পালন করছে, যার দরুন উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। এখানে ওই ঘাম মোছা, ওখানে লাল কাপড় দেওয়া, তাবিজ, লাল বালতিতে পানি ভরে গোসল করা, সব কিছু মিথ্যে কথা, সব কিছু নাটক ছিল, আমার বানানো একটা নাটক ছিল। আমি ইচ্ছে করেই এই কাজগুলো করিয়েছি ওনাকে দিয়ে, উনি সুস্থ হয়ে গেছে। এটাই ছিল মূল রহস্য। আজকের ভিডিওতে সুন্দর একটা মেসেজ আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, জানি না কতটুকু আপনারা কাজে লাগাতে পারবেন। যে মেসেজটা আপনাদের দিয়ে দিয়েছি, মেসেজটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, 100% আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। 100% বের হয়ে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।